জাহান্নামী বান্দা জান্নাতের গেটিকে বলবেন, আল্লাহ আমি এই জায়গা থেকে লড়তে চাই না। একটা রিস্কার চালক করে এমপি সিটে বসাই দিলে লড়তে চায় না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে জাহান্নামী বান্দা যখন জান্নাতের গেটে যাবে, আল্লাহ আমি এখান থেকে লড়তে চাই না। আল্লাহ বলবেন, এটা তোমার জন্য বানাইছিলাম, তোমার কৃতিকর্মের কারণে তুমি জাহান্নামে যেতে হবে। আমার এই বান্দা আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। في جنات يتساءلون ভাইরা আমার, জাহান্নামী বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি এখন কান্না করে লাভ নাই, তারপরে তোমাকে আমি একটা সুযোগ দেই। কি সুযোগ? বান্দা তুমি যদি একটা নেক আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা নেক? আরো জোরে কোন। বান্দা এখন খুশি হয়ে গেলেন, বান্দা এখন আনন্দিত হয়ে গেলেন। ব্যাপার কিতা? আমাকে একটা নেক আনার কথা বলছে, একটা নেক আনার ব্যাপার না, কেমনে ব্যাপার না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা তুমি যদি একটা নেক আনতে পারো, তোমার জন্য জান্নাত। কেমনে জান্নাত? বান্দা এখন খুশি হয়ে যাবেন, প্রভু গো একটা নেক আনা তো আমার জন্য ব্যাপার না। কেমনে ব্যাপার না? আল্লাহ দুনিয়ার জমিনে বন্ধুর কোনো অভাব ছিল না গো আল্লাহ। বন্ধুর কাছে গিয়া বলবো, হ্যাঁ বন্ধু তোমার জন্য কতই না কষ্ট করেছি, নিজের পকেটে টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা চুরি করে তোমার সাথে আড্ডা করেছি। নিজের পকেটে টাকা ছিল না, মার থেকে টাকা চুরি করে তোমার সাথে আড্ডা করেছি। হ্যাঁ বন্ধু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, দে একটা নেক দে। বন্ধু ডাক দিয়ে বলবেন, হ্যাঁ বন্ধু দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধু ছিলা, আমি যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য যদি আটকে যাই, কে দিবে? যা তুই এখান থেকে চলে যা। বন্ধু নেক দিবে না, চলে যাবেন ভাইয়ের দরবারে। এগো ভাই তুমি আমাকে কতই না আদর করেছো, একটা নেক দাও। ভাই বলবেন তোমাকে নেক দিতে পারবো না। বাবার দরবারে চলে যাবেন, এগো বাবা তুমি আমাকে মাধবপুর বাজারে আইসা কত কষ্ট করে দুধ বিক্রি করে আমাকে মজা খাওয়াইছিলে বাবা, একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, দাও না বাবা একটা নেক দাও। বাবা বলবেন আমি যদি তোমাকে নেক দেই, আমি যদি আল্লাহ দরবারে নেকের জন্য আটকায় যায়, কে দিবে? যা তুই এখান থেকে চলে যা। বান্দা চলে যাবেন চোখের পানি ছেড়ে দিয়া মার দরবারে। এগো মা তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো মা, 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধারণ করেছো গো, আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না। আল্লাহ তুমি যদি মা আমাকে নেক না দাও আর কে দিবে? মেহেরবানি করে একটা নেক দাও। মা বলবে, সন্তান দুনিয়ার জমিনে তুমি আমার সন্তান ছিলা, আমি যদি তোমাকে যদি এখন আমি একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আল্লাহ দরবারে আটকায় যায়, কে দিবে? যাও তুমি এখান থেকে চলে যাও। বন্ধু নেক দিল না, বাবা নেক দিল না, ভাই নেক দিল না, মা নেক দিল না। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে চলে গিয়ে বলবেন, এগো প্রভু আমাকে কেউ নেক দেয় নাই। আল্লাহ আমি চিন্তা করে দেখেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি, ঠিক কিনা? করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মন যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি, ঠিক কিনা? হৃদয়ে কার ছবি আঁকবো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। না মেসির, না নেইমারের, না ইন্দোনেশিয়ার, না ইংল্যান্ড, না ভারতের, একমাত্র অন্তরে গেতে হবে আমার আল্লাহর নাম, ঠিক কিনা জোরে কম। মুসলমান ভাইয়ের আমার হৃদয়ের কান লাগায় শুনেন কথাগুলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ।
ও মাধবপুর রানীগঞ্জ এলাকার মানুষ, আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, অন্তরে কান লাগায় শুনেন রে ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ হৃদয়ের কান লাগায় শুনেন। বান্দা যখন বলবেন আল্লাহ আমাকে কেউ নেক দেয় নাই, আমি চিন্তা করে দেখেছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তখন আল্লাহ তার সামনে আয়াত সামনে তুলে ধরবেন। কইতামনি না কষ্ট হইতাছে? فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আয়াত তুলে ধরে বলবেন, হ্যাঁ মানুষ জাতি ও জিন জাতিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? বলবে আল্লাহ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি নাই। যদি তুমি আমার নিয়ামতকে অস্বীকার না করতে পারো বান্দা, তাহলে আমার ইবাদত কেন দুনিয়াতে করো নাই? ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ বান্দা তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের কসম খেয়ে আমি বলি মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে। কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত কারা? যারা মাইকের আওয়াজ শোনার পরও মাহফিলে আসে না, কোরআনকে মহাব্বত করে না, কবরের কথা স্মরণ করে না, বাপ মাকে বাদ দেয় না। এই মানুষগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে কও? মুসলমান ভাইয়েরা আমার তাফসীরের কথাগুলি ব্যাখ্যা দেওয়ার সময় নাই। হাদিসের মধ্যে আছেন কোন মানুষ যদি নামাজ না পড়ে তার জন্য 15টা গজব। কয়টা গজব জুড়ে বলেন? আরো জোরে কোন কয়টা? ওই দিন কক্সবাজার আর টেকনাফের মধ্যে 3 দিন লাগাইয়া 3 দিন মাহফিলে 15টা ক শেষ হয়ে যায় না। আমি শুধু শিরোনামগুলি বলে দিয়ে যাব। হেদায়েতের মালিককে জুড়ে বলেন। যেই মানুষ নামাজ না পড়ে তার জন্য 15টা গজব। কয়টা গজব জুড়ে কোন? 1 নাম্বার দুনিয়াতে 6টা গজব, মৃত্যুর সময় 3টা গজব, কবরে 3টা গজব, হাসরে 3টা। মোট হয়েছে কয়টা? 1 নাম্বার 6টা দুনিয়াতে, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, হাসরে 3টা। মৃত্যুর দুনিয়াতে 6টা গজব কি কি এগুলা পরে বলতেছি। আগে আসেন সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখন তোমার ভাই তোমাকে নেক দিল না, বাবা দিল না, বান্দা তুমি আমাকে অস্বীকার করতে পারলা না, আমি ছাড়া কেউ নাই, কিন্তু বান্দা দুনিয়াতে আমার ইবাদত তুমি করো নাই। ঠিক কিনা জোরে কম? এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইছি। হ্যাঁ মাধবপুরের বাইরাম এখন প্রশ্ন করতে পারেন, হুজুর চিড়িয়াখানার মধ্যে টিয়া পাখি যে কত সুন্দর, হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর। আল্লাহ বলে, বান্দা টিয়া পাখি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, হাতি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, বেড়া যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই। হ্যাঁ মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুন্দর করে প্রেরণ করেছে, এখন আমাদের কি কাজ? মারামারি করুন না, কাটাকাটি করুন না, জিনা করুন না, বেবিচারি করুন না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি। আরে বান্দা এখন তোর কাজ হচ্ছে তুই কোরআন মতে চলা, আমার বিধান মতে চলা। বান্দা আমার নাফরমানি থেকে দূরে থাকা। বান্দারা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি তোরে কত সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আমি তোমার অধতনের পদতনে পৌঁছায় দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে নাই রে বান্দা, এমপি মন্ত্রী দিতে পারে নাই, আমি আল্লাহ তোমাকে হায়াত রিজিক দিয়েছি। ঠিক কিনা জোরে কম? আরে বান্দা তুমি লক্ষ্য করে দেখো, রেল স্টেশনের মধ্যে অনেকে 2টা হাত নাই, তার মতো অসহায় কেউ নাই।
অনেকে দুইটা চক্ষু নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকে দুইটা কান নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকে আমি ক্যান্সার দিয়ে বিছানায় শোয়াই রাখছি, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোরে যৌবন দিয়েছি, তুই যৌবনের বেড়াগিরি করিচ্ছা, অহংকারী করিচ্ছা। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর যৌবন 1 সেকেন্ডে নিয়ে নিতে পারি। হ্যাঁ বান্দা, তুই কিসের বেড়াগিরি করস? হ্যাঁ বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোর মতো কত শক্তিশালীকে আমি আল্লাহ জাহান্নামে কীট বানায় রাখছি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কীট বানায় রাখছি। তুমি কিসের বেড়াগিরি করো, কিসের অহংকারী করো, কিসের তাকাব্বুরি করো? সাদ্দাত বলছে, আল্লাহ তোমার জান্নাতে আমি যাইতে চাই না, আল্লাহ আমি নিজের জান্নাত বানাইয়া জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইয়ের আমার হৃদয়ের কান লাগায় শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক ভাই, আমিও তোমার মতো যুবক, হৃদয়ের কান লাগায় কথাগুলি শোনো। সাদ্দাত বলছে, আল্লাহ তোমার জান্নাতে আমি যাইতে চাই না। কার জান্নাতে যাবি? বলে আল্লাহ আমি নিজে জান্নাত বানাই আমার জান্নাতে যাব। আল্লাহ বলছেন, যাও দেখি তোমার হেডেম কদ্দুর, তুমি যাও। সাদ্দাত জান্নাত বানাইলেন, জান্নাত উদ্বোধন করবেন, এমপি মন্ত্রী সবাইকে দাওয়াত দিলেন। যেরকমভাবে আপনার একটা ঘর যদি করি, হুজুরদেরকে দাওয়াত দিয়ে, সবাইকে দাওয়াত দিয়ে উদ্বোধন করি, ঠিক কিনা জোরে কন? কথা বুঝেননি আমার ভাইয়ের? আমার হৃদয়ের কান লাগায় শুনেন, সময় কম, অনেক কথা, অল্প সময় কথা বেশি, হৃদয়ের কান লাগায় শুনেন। সাদ্দাত বললেন, ঠিক আছে। জান্নাত বানাইলেন, বানাইয়া সাদ্দাত যেদিন নাকি উদ্বোধন করবেন, এমপি মন্ত্রী সবাইকে দাওয়াত দিলেন, সবাই আসলো। সবাইকে নিয়ে যখন নাকি জান্নাতের ভেতর প্রবেশ করবেন, এমন সময় গেটের মধ্যে একটা বৃদ্ধ লোক লাঠি নিয়ে দাঁড়ানো অবস্থায়। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। হ্যাঁ ভিক্ষুক, তোরে তোমার সাহস, আমি জান্নাত বানাইছি, আমি আজকে এমপি মন্ত্রী নিয়ে জান্নাত উদ্বোধন করব। তুই ভিক্ষুকের বাচ্চা আমার গেটের সামনে কেন? কেন তুই আমার গেটের সামনে? ভিক্ষুক মাথে না, ভিক্ষুক চুপ করে দাঁড়ায় আছেন। এরপরে আবার গেলেন, উজিরদেরকে বললেন, একটা কাজ করো, ভিক্ষুকরে এখান থেকে দূরে তাড়ায়া দাও। ভিক্ষুকের কাছে যখন গেলেন, ভিক্ষুক বলছে, এই জান্নাতের মালিককে বলে সাদ্দাত, সাদ্দাতরে আমার কাছে আসতে বলেন। আসার পরে বলল, তুমি এখান থেকে চলে যাও। ভিক্ষুক বললেন, আমি এখান থেকে চলে যাব না, আমি আসি আপনার জীবন নেওয়ার জন্য। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল, কি বলো এসব? হ্যাঁ ভিক্ষুক, তুই এগুলো কি বলতে চাস? বলে, আমি আসছি তোমার জীবন নেওয়ার জন্য। সাদ্দাত বলেন, তোর এখনো সময় আছে, তুই চলে যা। ভিক্ষুক বলছে, তুমি আমাকে চিনছো কিনা? বলে, না, আমি আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে প্রেরণ করেছে এই মুহূর্তে তোমার রুহু আমি কবজ করার জন্য। সাদ্দাত ডাক দিয়ে বললেন, 1 সেকেন্ড সময় দাও। বলে, সম্ভব না, আল্লাহ পারমিশন দিয়েছে, তোমার উদ্বোধন করার সুযোগ আল্লাহ দেয় নাই, এই সময় আল্লাহ দিবে না, কারণ তুমি আল্লাহর সাথে টাক্কর দিয়েছো। আল্লাহর সাথে দুনিয়াতে টাক্কর দেওয়া পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, ঠিক কিনা জোরে কও? নামটা বাঁচতে পারাম, আরো জোরে কন, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর সাথে টাক্কর দিয়ে কেউ বাঁচতে পারে নাই। কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন, মুরগি গাছের আঘাত বসে আছেন, শিয়াল নিচ দিয়া যায়। তখন শিয়ালের পেটে খুব খিদা, মুরগিকে বলে, মুরগি নামো না, দুজনে মিলে নামাজ আদায় করি। কেমন বাটফার! তো মুরগি বুঝে ফেলছে, আমি যদি এখন নামি তো আমার বিপদ, ঠিক কিনা জোরে কন? মুরগি বলছে, না, আমার শরীরটা অসুস্থ। পেছনে গিয়ে দেখেন ইমাম সাহেব বসে আছেন, ওনাকে এনে নামাজটা পড়ে। মুরগি ওনাকে বলছে। এখন শিয়াল যখন পেছন দিকটা ঢুকছে, ঢুকে গিয়ে সেটা দেখে কুকুর মামা সুন্দর করে বসে আছে। এখন কুকুর দেখলে কি শিয়াল আগে বনে হচ্ছে? কথা কয় না, আরো জোরে কন। শিয়াল আস্তে করে মুখটা ঘুরাইয়া দৌড় মারছেন। মুরগিকে, কোথায় যাও? বলে, এখানে নামাজ পড়ার সুযোগ নাই। কথা কয় না, ঠিক কিনা জোরে কন? কেন? এখানে বাঘ বসে আছে। আজ পর্যন্ত যেরকম ভাবে কুকুরকে শিয়াল দেখে দৌড় মারছে, আজ পর্যন্ত আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে নাস্তিক আর মুরতাদ কুলাঙ্গার বাঁচতে পারে নাই, ঠিক কিনা জোরে কন? যে ফিলিস্তিন নিয়ে আমরা দেখতেছি, ফিলিস্তিন জয় হবে ইনশাআল্লাহ। কারণ এই মসজিদ আল আকসার মধ্যে আমাদের নবী সকল নবীদের ইমাম হয়েছেন, ঠিক কিনা জোরে কন? আমাদের নবী সকল নবীদের ইমাম হয়েছেন এই মসজিদে আকসার মধ্যে। আমাদের এই আকসা কোনোদিন কাফেররা নিতে পারবে না। কেন? বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী 11,000 সাথে জয় করেছে। আমরা ফিলিস্তিন নিয়ে জয় দেখতেছি, কারণ আমাদের ভয়, আমাদের তাকওয়া একমাত্র আল্লাহর প্রতি, ঠিক কিনা জোরে কয়?
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন বান্দাকে সুন্দরভাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার অধতনের পদতনে পৌঁছায় দে। আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে নাই। হে বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, তোমার হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে নাই। বান্দা শুধু তাই নয়, তুমি লক্ষ্য করে দেখো, তুমি যখন তোমার মার গর্ভে ছিলে, পৃথিবীর কেউ খাওয়াইতে পারে না। খাওয়াইছে কে? জুড়ে বলেন না, কে খাওয়াইছে? আল্লাহ। কেমনে খাওয়াইছে? মার নাবি দিয়া, তোমার নাবি দিয়া খানা খাওয়াইছে। হ্যাঁ মানুষ, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনো। আল্লাহ ইচ্ছা করলে জবান দিয়া খাওয়াইতে পারতো। আল্লাহ বলেন না, কেন জানুনি? জবান দিয়া যদি মার মাসিকের রক্তগুলি তোমার জবান দিয়ে যায়, জবানটা নাপাক হয়ে যাবে। আল্লাহ বলেন, মার গর্ভে তোমার জবানটা পবিত্র রাখলাম। দুনিয়াতে আয়সা গালাগালি করার জন্য না, চুগলখড়ি করার জন্য না, মাহফিলের বিরোধিতা করার জন্য না, এই পবিত্র জবান দিয়ে আমার আল্লাহর কোরআন নবীর দুরূদ পড়ার জন্য। ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলে, বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা, পৃথিবীর কেউ খাওয়াইতে পারে না, আমি আল্লাহ খাওয়াইছি। কেমনে? মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। আবার একটা নল দেই নাই, অনেকগুলি নল দিয়েছি। কেন জানুনি? আমি যদি একটা নল দিতাম তাহলে বেশি করে দুধ আসলে ছোট বাচ্চা গলায় পান পরে মারা যাইতো। আমি আল্লাহ অনেকগুলি স্তন দিয়েছি, দুধের মধ্যে ফিরাফোড়া দিয়েছি। আবার দুধটাকে আমি এমন রাখেছি, বেশি ঠান্ডাও করি নাই, বেশি গরমও করি নাই। বেশি ঠান্ডা যদি করতাম, ছোট বাচ্চা দুধ পান করলে মারা যাইতো, নিউমোনিয়া আসে। আবার যদি গরম করতাম, তাহলে ছোট বাচ্চা দুধ পান করলে তার জিহ্বা পুড়ে যাইতো। আমার আল্লাহ কত রহমান রে, আমার আল্লাহ কত রহিম। বান্দা তুমি আমি চিনতে পারলাম না। আল্লাহ বলে, বান্দা আমি ছোট ছোট করে ছিদ্র করে দিলাম। বান্দা ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা গরম থাকে। আল্লাহ বলে, বান্দা 12 ঘন্টা 24 ঘন্টা না রে বান্দা, মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। 2.5 বছর দুধ পান করবা, এই দুধ কোনোদিন নষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা, আমার হৃদয়ের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাই দিতে চান, মানুষ তুমি অন্তরের কান লাগায় শোনো। এখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, এখন তুমি আমার আল্লাহর বিধান মতে চলো। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ না পড়বে তাদের 6টা গজব মনে আসেনি? 6টা গজব বলে দিয়ে হৃদয়ের কান লাগায় শুনেন। যারা নামাজ না পড়বেন দুনিয়াতে 6টা গজব। 1 নাম্বার গজব হচ্ছে, হাদিসের মধ্যে হচ্ছেন, বেনামাজির দোয়া কবুল হবে না। কি হবে না? আরো জোরে কন্যা, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে ভাই, আগে আমরা যখন ছোটবেলা মাধবপুর বাজারে আইতাম, গুড়া মাছ কিনতাম, মাছ কিনলে কটা এক্সট্রা দিয়ে দিত। ঠিক কিনা জোরে কন? আর যদি মানুষ কয় যে হুজুর এক্সট্রাটি দিয়ে দাও, কেনার দরকার নাই, দিবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যত ইবাদত করো না কেন, ইবাদতের মূল ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ যদি না পড়ো, তোমার দোয়া কবুল হবে না। ঠিক কিনা জোরে কন? 2 নাম্বার, বেনামাজির মধ্যে বরকত থাকবে না। আপনি যে কোনো কাজ করেন বরকত থাকবে না, বরকত উঠে যাবে, বরকত থাকবে না। নামাজ না পড়লে বরকত নাই, নামাজের মধ্যে বরকত। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, দেখবেন কি শান জগতে চলে, আরেকবার 1 লাখ টাকা পাইয়াও চলতে পারে না। ঠিক কিনা জোরে কন? বরকতের ব্যবধান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ব্যাখ্যা দেওয়ার সময় শিরোনামগুলি বলে দিয়ে যায়। 3 নাম্বার, যদি কেউ নামাজ না পড়ে, আল্লাহ বলেন তার চেহারা মলিন হয়ে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, এখন আসেন সামনের দিকে যাই। চেহারা যদি আল্লাহ সুন্দর না রাখে, আপনি ক্লিন শেভ করলেও কাজ আসবে না, আপনি পুম শেভ করলেও কাজ আসবে না। কেন জানেননি? একমাত্র সৌন্দর্যের মালিক হচ্ছে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? সৌন্দর্যের মালিককে। ভাইয়ের আমার, অনেক মা বোনের আছে পালারে গিয়া বুড় ফ্লাক করে, পালারে গিয়া রং করে না, কোনো লাভ নাই। তুমি নামাজ পড়বা, নামাজ পড়লে তোমার 5 বার যখন উজু করবা, তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। উলামায়ে কেরাম আমরা মেকআপ করার সময় নাই, ঘুমানোর সময় পাই না, মেকআপ কম্মালা করাম, কিন্তু তারপরেও দেখবেন যে সভাপতি সাহেবের চেহারার মধ্যে একটা নূর বাসে কি বাসে না? ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা রে বান্দা, আর যখন উজু করবা, হে বান্দা, এই নামাজের স্থানগুলি যখন জিগজিগ করবে, হাসরের ময়দানে আমি নবী টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হৃদয়ের কান লাগায় শুনেন কথাগুলি, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা শেষ নবীর উম্মত,
আমাদের নবী কেমন ছিল, কেমন নবীর উম্মত আমরা হৃদয়ে দিয়ে শোনেন, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার সামনে বসে আছেন। এমন সময় আবু জাহেল, আবু লাহাব গেলেন নবী দেখার জন্য। তাকায় দেখে নবী সুন্দরভাবে আল্লাহর কোরআন পড়তে আসে। আবু জাহেল, আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। এত সুন্দর কোরআন তেলাওয়াত কোনোদিন জিন্দিগিতে শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর কণ্ঠ। এমন সময় আবু জাহেল, আবু লাহাব বাড়ির মধ্যে আইসা এলাকার মানুষদেরকে বললেন, শুনো শুনো। বলে কি শুনতাম বলো? এই জায়গার মধ্যে মোহাম্মদ বসে আছে, মোহাম্মদ পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদের কাছে তোমরা যেও না। এলাকার মানুষগুলি মনে করলো আবু জাহেল বলছে মোহাম্মদ পাগল, না জানি কেমন পাগল। এলাকার মানুষগুলি 10 জন 20 জন 15 জন রওনা হয়ে গেলেন নবীকে দেখার জন্য। অনেক লোকগুলা তাকায় দেখেন হুজরার সামনে, লোকগুলি দূর থেকে দেখে হুজরার সামনে একটি নূরের আলো ঝিকঝিক করতে আসে। মানুষগুলি অবাক হয়ে গেল। পাগল যদি হয়, পাগলের চেহারা তো এত সুন্দর হবে না, কারণ পাগল তো 1 বছর গোসলই করে না, ঠিক কিনা জোরে কন? এত সুন্দর চেহারা কোনোদিন পাগলের হইতে পারে না। মানুষগুলি আর একটু সামনে যখন অগ্রসর হলেন, হওয়ার পরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতে আসেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম ভাবে যখন নাকি নবী কোরআন তেলাওয়াত করতে আসেন, কাফেরগুলি দেখে অবাক হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব বলেছে মোহাম্মদ পাগল, পাগল হইলে তো এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে না। মানুষগুলি আরেকটু সামনে অগ্রসর হলেন, হয়ে নবীর দিকে তাকায় বললেন, গো নবীজি। আবু জাহেল বলেছে, গো আপনি নাকি পাগল? আমরা তাকায় দেখি, না না নবী, আপনি পাগল হইতে পারেন না। এগো নবীজি, আপনি মেহেরবানি করে আপনি আমাদেরকে কালিমা পণ বানাই দিলেন। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। তোমাদেরকে পাঠাইলাম পাগল দেখার জন্য, তোমরা কেন মুসলমান হয়ে গেলা? এলাকার মানুষগুলি ডাক দিয়ে বললেন, আরে আবু জাহেল, একবার বলছো, দ্বিতীয়বার বলার চেষ্টা করিও না। তোমরা বলছো মোহাম্মদ পাগল, তাকায় দিকে এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এত সুন্দর তেলাওয়াতের মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। উনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন। আমরা ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরা মুসলমান ভাইয়েরা আমার হৃদয়ের কান লাগায় শুনেন, কেমন নবীর উম্মত, হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 দিন যাবত না খেয়ে ঘরে বসে আছেন। আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হয়ে গেলেন কনকনে শীতের মধ্যে। এমন সময় উমরও ঘর থেকে বের হয়ে গেলেন। তাকায় দেখে আবু বকর উমর 2 জনের সাক্ষাৎ হয়ে গেল। এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে, ভাই পেটের ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছি না রে। এমন সময় বললেও একটা কাজ করো। বলে কি কি? চলো মোহাম্মদ নবীর দরবারে যায়, নবীর কাছে কিছু আছে কিনা, চলো নবীর দরবারে যাই। নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, এখন নবীজি 3 দিন যাবত না খেয়ে পেটের ক্ষুধার যন্ত্রণা ছটপট পড়ে আছি। আল্লাহ নবী পেটটা কাপড়টা আলগি দিয়ে দেখাই দিলেন। আবু বকর উমর তাকায় দেখো, 3 দিন তোমরা খাও না, আমার পেটে 7 দিন ধরে কোনো আমার চুলায় আগুন জ্বলে না। চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমরা এইদিকে আসো। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী আপনার জন্য খাবারের জন্য আসি নাই, আপনার চেহারা দেখার জন্য আসছি। বলে কেন? এখন নবীজি আপনার চেহারা মুবারক দেখতে দেরি হয়, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। কেমন নবীর উম্মত, হৃদয়ের কান লাগায় শুনেন। নবীর সম্মান কয়েক রাত বলল শেষ হবে না। এমন সময় নবীজি বলছেন, ঠিক আছে এদিকে আসো। বলে কি? এখানে একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ ভালো না, তোমরা গিয়া গাছের গোড়ায় আমার সালাম দিবা। সাহাবীরা খেজুর গাছের নিচে গিয়া সালাম দিয়ে বললেন, নবীজি বলেছে খেজুর দেওয়ার জন্য। মরা গাছ সাথে সাথে জীবিত হইয়া খেজুর ধরে পাকা পাকা খেজুর সাথে সাথে জমিনে পড়া শুরু হয়ে গেছে। আরে ভাই, এমন নবীর উম্মত আমরা। আজকে নবীর উম্মত হইয়া
নবীর সুন্নত আমাদের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, আসি শুধু রং ডং তামাশা, ঠিক কিনা জোরে খান? নবীর সুন্নত নাই, কবরে যেতে হবে এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা যদি প্রত্যেকটা মুমিন বান্দার থাকতো, কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে পারতো না, ঠিক কিনা জোরে খান? ভাইয়েরা আমার, 3 নাম্বার, যে মানুষ যদি নামাজ না পড়ে তার চেহারা মলিন থাকবে না, তার চেহারা কালো হয়ে যাবে, তার চেহারা সৌন্দর্য থাকবে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর একজন বুজুর্গ জঙ্গলার মধ্যে গেলেন গাছ কাটার জন্য। হৃদয়ের কান লাগায় কথাটা শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। জঙ্গলার মধ্যে গেলেন গাছ কাটার জন্য। বান্দা আসর নামাজের সময় হয়ে গেছে। বান্দা মনে মনে চিন্তা করে, এগো প্রভু, কোনোদিন জামাত ছাড়া একা নামাজ পড়ি নাই, আল্লাহ আসরে আজান দিয়ে দিয়েছে, আমি কেমনে একা নামাজটা পড়ি। বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় তাকায় দেখে একজন ব্যক্তি গাছ কাটতে আসে। বলে, ভাই তুমি আমার সাথে নামাজ পড়বা কিনা? বলে, হ্যাঁ পড়বো। তুমি উজু করে আসো। কাঠুরি বলে, আমি উজু করতে হবে না। কেন তুমি উজু করতে হবে না কেন বলো? বলে, হুজুর শুনেন, আপনি বলেছেন আপনি বালেগ হওয়ার পরে অদ্যদিন পর্যন্ত কোনোদিন আপনি জামাত ছাড়া নামাজ পড়েন নাই। আমি কাঠুরি হইতে পারি, আমি কাঠ কাটতে পারি, আমি বালেগ হওয়ার পরে অদ্যদিন পর্যন্ত আমার যদি উজু ছুটে যায়, সাথে সাথে আমি উজু করে ফেলি। আজ পর্যন্ত কোনোদিন উজু ছাড়া 1 সেকেন্ড আমি থাকি নাই। মাধবপুরের মুসলমান একটা কাঠুরি যদি এই কথা বলতে পারে, আমি উজু ছাড়া থাকি নাই, আমরা বিল্ডিং করে ঘুমাইয়া, ফ্যানের নিচে ঘুমাইয়া আজকে নামাজ পড়ি না, কোরআন মতে চলি না, ঠিক কিনা জোরে কান? আজকে নামাজ পড়ি না, নামাজের মধ্যে গুরুত্ব নাই। হ্যাঁ মুসলমান, নামাজই পারে মানুষকে হেদায়েত বানাই দিতে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি হৃদয়ের কান লাগায় শুনেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এমন সময় চোর প্রবেশ করলেন চুরি করার জন্য। বাইজিদ মুস্তাবি নামাজের নিয়ত বান্দা অবস্থায় তাকায় দেখেন ঘরের ভেতর চোর প্রবেশ করলেন। ওনা নামাজ পড়তে নামাজে সালাম ফিরাইয়া সাইরা চোরদেরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ চোর, তোমরা কিসের জন্য আসছো? বলে, আপনার ঘরে চুরি করার জন্য আসলাম, কিছুই তো পাইলাম না, একটা খালি বদনা পাইলাম, আর কিছু পাইলাম না। বলে, তোমরা এইদিকে আসো। বলে, না আমরা আসবো না। কেন? আমরা যদি এইদিকে আসি আপনি এলাকার মানুষগুলিকে ডাক দিয়ে আমাদেরকে মেরে ফেলবেন। বললেন, না তোমাদেরকে আমি মারবো না, এইদিকে আসো। লোকগুলি যখন আসলেন বললো, তোমরা উজু করো। বলে, না উজু করবো না। কেন? আমাদেরকে উজুত লাগাইয়া আপনি এলাকার মানুষ ডাক দিয়ে আমাদেরকে মারবেন। বলে, না তোমাদেরকে মারবো না, উজু করো। ওই চোরগুলি উজু করলেন। উজু করার পরে বললেন, তোমরা এই নামাজের মুসল্লা দাঁড়ায় দাও নামাজের জন্য। নামাজের মুসল্লা যখন নামাজের জন্য দাঁড়ায় গেল, এই দিক দিয়ে বাইজিদ মুস্তাবি সেজদায় পরে আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো, আমার দায়িত্ব নামাজের মুসল্লা পর্যন্ত দাঁড়ায় করা দোয়ানু, আল্লাহ বাকি হেদায়েতের মালিক তুমি আল্লাহ, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ মুসলমান হৃদয়ের কান লাগায় শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হৃদয়ের কান লাগায় শুনেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি নামাজ না পড়ে তার দোয়া কি হবে না? জোরে বলেন, কবুল হবে না তার দোয়া। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি নামাজ যদি না পড়ে কি হবে তার অবস্থা? কিয়ামতের দিনে তার সব আমল বরবাদ হয়ে যাবে, আমল কোনো কাজে লাগবে না। নামাজ না পড়লে অন্য আমলের কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেমনে পড়েছো? তোমার সূরা কারাত শুদ্ধ হয় নাই, তোমার রুকু সেজদা শুদ্ধ হয় নাই, তোমার নামাজ তো হয় নাই। বান্দা এইদিকে আসো, এইদিকে আসো। বান্দাকে এনে বান্দার নামাজগুলিকে একত্রিত করে সিরা ফারা তেনার মধ্যে একত্রিত করে নাকে মুখে ঢিল মেরে দিবেন, যা বান্দা এখান থেকে তুই দূরে চলে যা। দুনিয়ার সব কিছু তুই বুঝলি, তুই কেমনে আরেকবার ক্ষেত দখল করবি এটা বুঝলি, কেমনে তুই টাকা ইনকাম করবি এটা বুঝলি, কেমনে সুদ খাইবি এটা বুঝলি। বান্দা আমার ইবাদতটা তুই সুন্দরভাবে করতে পারলি না, তোর নামাজগুলি গ্রহণযোগ্য হয় নাই। নাকে মুখে ঢিল মেরে বলবেন, যা তুই এখান থেকে চলে যা। বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাবেন। হেরে মুসলমান, জমিনের মধ্যে যদি একজন কাজ করতে যায়, কাজ যদি সুন্দর না হয় তারা টাকা দেবো না। আমরা জোরে গান, যেমন ভাবে নবীনে কাজ ভালো না হইলে টাকা দেব না, যেরকম ভাবে ডিউটি ভালো না করলে যেরকম টাকা দেব না। নামাজ যদি পরিপূর্ণ না হয়, এরকম ভাবে শুদ্ধ না হয়, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য হবে না। ও মাধবপুরের মুসলমান, হেদায়েতের মালিক আল্লাহ হৃদয়ের কান লাগায় শুনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নামাজ কেমনে পড়তে হবে। এখন হচ্ছেন সাহাবায়ে কেরামের দিকে যায়, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করে রওনা হয়ে গেলেন। সাথে ছিলেন দুইজন সাহাবী। কয়জন? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়জন সাহাবী? দুইজন সাহাবী। দুইজন সাহাবী নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন গো। কনকনে শীতের মধ্যে গভীর রাত, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তাকায় দেখো না, এই কনকনে শীতের মধ্যে কি করা যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, এখন নবীজি আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি এখানে ঘুমিয়ে যান, আমরা দুইজন সাহাবী আপনাকে পাহারা দেব। কেমনে পাহারা দেব? হৃদয় দিয়ে শুনেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, অন্তরের কান লাগে শুনেন গো, হৃদয়ের মধ্যে কথাগুলি লাগান। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুইজন সাহাবী যুক্তি করলেন, হুজুর আপনি এখানে ঘুমিয়ে যান, আমরা দুইজন সাহাবী আপনাকে পাহারা দেব। কেমনে পাহারা দেব? একজন সাহাবী নবী যখন ঘুমিয়ে পড়লেন, একজন সাহাবী পাহারা দিলেন, দ্বিতীয় সাহাবী অর্ধেক রাতের পরে দাঁড়ায় গেলেন, দ্বিতীয় সাহাবী পাহারা শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন, এমনি এমনি পাহারা দেব না, কেমনে আমি অর্ধেক রাত নবীকে একদিক দিয়ে পাহারা দেব, অপর দিক দিয়ে তাহাজ্জুদে নামাজের সময় কাটাই দেব। কেমন ছিলেন সাহাবীরা? এর আগে একটা ছোট্ট কথা বলি। আমাদের নানুপুরে পীর সাহেব হুজুরের কাছে কয়দিন আমার ফটিকছড়ি মাহফিল ছিল, গত সপ্তাহ ফটিকছড়ি চট্টগ্রামে। নানুপুরে পীর সাহেব হুজুর আমাকে বলল, শিয়াব আমি তোমাকে একটা নসিহত করে। আমি বলি, হুজুর বলেন। বলো, আমি যদি তোমাকে এখন বলি এখান থেকে একটা কলা আনতা, রাত বাজে 12টা, আমি বললাম হুজুর আনবো। যদি বলে 50 টাকা, আমি বলি হুজুর 100 টাকা হইলেও আনবো, ঠিক কিনা জোরে এখন? ভাইয়ের আমার হৃদয় দিয়ে শুনেন, বোঝার জন্য বলছি হুজুরের নসিহতটা। মাধবপুর বাজার রাতের 12টার পরে দোকান বন্ধ, একটা দোকান খোলা। ওই দোকানে আপনি গেছেন একটা কলা আনার জন্য, কলাটার দাম সবসময় 5 টাকা। এখন দোকানদার বললে 20 টাকা আনতে হবে। কেন? আর কোনো দোকান খোলা নাই, একটাই দোকান খোলা, ঠিক কিনা জোরে কন? আনার পরে হুজুরে বললাম, হুজুর আপনি নেন, আপনাকে 20 টাকা দিয়ে কলা আনলাম। হুজুর বললো এটার দাম বেশি কেন? হুজুর কোনো দোকান খোলা নাই, শুধু একটা দোকান খোলা, এই জন্য এটার দাম বেশি। হুজুর ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটা জানাই দে, বান্দীদেরকে এটা জানাই দে, বান্দা বান্দি শুন, রাতের আধারে পশু পাখিগুলি ঘুমিয়ে যায়, সব মানুষ ঘুমিয়ে যায়। বান্দারে তুমি যখন শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, তুমি অল্প মানুষ, বেশি মানুষ নাই, তুমি কম মানুষ। যেরকমভাবে একটা দোকান খোলার কারণে কলার দাম বেড়ে গেল, বান্দা তুমি শেষ রাতে ওইটা যখন তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, তোমার দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে, ঠিক কিনা জোরে কও? হ্যাঁ মুসলমান, হৃদয়ের কান লাগায় শুনো। সাহাবীরা বললেন, একদিক দিয়ে নবীকে পাহারা দেব, অপর দিক দিয়ে আমি দাঁড়ায় থাকবো, নামাজে কাটায় দেব। সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কাফের অনেক দূর থেকে মনে করলেন মনে নবী দাঁড়ায় নামাজ পড়ে। কাফের একটা তীর নিক্ষেপ করলেন, তীরটা সাহাবীর বাম কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বাহির হয়ে গেল। সাহাবী নামাজটা ছাড়ে নাই। আবার যখন নাকি আরেকটা তীর নিক্ষেপ করলো, সাহাবীর ডান কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বাহির হয়ে গেল। সাহাবী তারপরও নামাজটা ছাড়ে নাই। সাহাবী নামাজ পড়তে আসেন, নামাজের মধ্যে আল্লাহর কোরআন পড়তে আসেন। তৃতীয়বার যখন নাকি সাহাবী আরেকটা নামাজ পড়তেছিলেন, কাফের আরেকটা তীর যখন নিক্ষেপ করলেন, সাহাবীর বুক দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বাহির হয়ে গেল। সাহাবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। সাহাবী জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সাহাবী চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। আরে সাহাবী কিছুই বুঝতে পারলাম না, প্রথম তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দাও নাই? দ্বিতীয় তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দাও নাই? সাহাবী তুমি আমাকে কেন ডাক দাও নাই? সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, এখন নবীজি আমি যখন নামাজের মধ্যে আল্লাহর কোরআন যখন পড়তেছিলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখন নবীজি আমি যখন নাকি নামাজের মধ্যে যখন আল্লাহর কোরআন পড়তেছিলাম, প্রথম তীরটা কোন দিক প্রবেশ করছে আমি বলতে পারি না। এখন নবীজি দ্বিতীয় তীরটা কোন দিক দিয়ে প্রবেশ করছে আমি বলতে পারি না। এখন নবীজি তৃতীয় তীরটা যখন নাকি বুক দেয়া খনন হয়েছে আমি সহ্য করতে পারি নাই, জমিনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আরে মুসলমান ভাইয়েরা আমার শেষ কথা বলে দিতে চাই, দুনিয়ার মধ্যে 6টা গজব
5 নম্বর বললাম, 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মানুষ যদি নামাজ না পড়ো দুনিয়ার মধ্যে 6 নম্বর গজব হচ্ছে তোমার অভাব অনটন দূর হবে না, সবসময় অভাব অনটন থাকবে, তুমি অভাব থেকে উঠতে পারবে না, এই 6টা জিনিস থাকবে। এখন বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? ওর মুসলমান নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন 4টি কথা আমি কোরআনে বললাম, 4টা কথার মধ্যে 1 নম্বর নামাজ। কোনো মানুষ যদি নামাজ না পড়ে তার জন্য জাহান্নাম, পড়লে জান্নাত। ভাইয়ের আমার শেষ কথা হলো, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইয়ের আমার শেষ কথা হলো, কবরে যখন রাখা হবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনার পায়ে থাকবে না, ব্রাদরও থাকবে না। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা দাঁড়াই থাকতে হবে। অনেকের আলু হমান গাম, অনেকের কাহিল হমান গাম, অনেকের গলা হমান গাম হবে, গামের মধ্যে নিয়ে দাঁড়াই থাকতে হবে। আম্মাজান আয়েশা নবীকে প্রশ্ন করলেন, এক নবীজি তারা যে উলঙ্গ অবস্থা দাঁড়াই থাকবে তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আয়েশা শুনো শুনো, ওই দিন একজনের দিকে একজনের তাকানোর সময় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আরে মুসলমান, আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, এই কবরে মানুষ আসে না নাই? জুড়ে বলেন, কবরে যাইতে হবে কি হবে না? আমি এই জন্য প্রায় সময় বলে থাকি, কবরে রাজাব কত কঠিন, সইতে আমরা পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধুই করুণা, কবরে রাজাব কত কঠিন, সইতে আমরা পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে, সবারই জানা, ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে, সবারই জানা। বরুই পাতা আর গরম পানি শেষে গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দাও ঠিকানা, কবরে রাজাব কত কঠিন, সইতে আমরা পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না, ঠিক কিনা? জোরে গান, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কৃতিকর্মের হিসাবের জবাব দিতে হবে কার কাছে? আরো যখন, ঠিক কিনা? ভাই প্রথম যে কথা বলছিলাম এটাই, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষের কৃতিকর্মের হিসাব, প্রত্যেকের সেকেন্ডের মিনিটের হিসাব দিতে হবে কার কাছে? জোরে কোন? আর জোরে কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কবরকে ভয় করতে হবে, এই জন্যে হাসুরকে ভয় করতে হবে। এই জন্যে আমি বলছিলাম 15টা কারণ নামাজ না পড়লে দুনিয়াতে 6টা, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, হাসুরে 3টা, মোট কয়টা বললাম? 6টা। বাকি আছে কয়টা? বাকিটি যদি আল্লাহ কোনোদিন আমার হায়াতে বাসা। আমি তো রানীগাছের মানুষ, ঠিক কিনা? জোরে কোন? আমরা ইউনিয়নের মানুষ। শুনেন, আজকে হাফেজকারী সোহেবন্দ আশরাফি আসবে, উনার নামের মধ্যে লেখা হবিগঞ্জ। কেন? উনা পুরো একটা থানা এক ডাকে পুরো বাংলাদেশ চিনে দেয় হবিগঞ্জের সোহেবন্দ আশরাফি, অথচ তার বাড়ি হবিগঞ্জ জেলাতে, কিন্তু চিনে। আমি আপনাদের গ্রামের কৃষি সন্তান, যদিও আমার বাড়ি রানীগাছ হয়, আমি যদি এক জায়গায় দূরে গেলে, ওই দিন আমি সেন্ট মার্টিন পয়েন্ট করতে গেছি, বলে হুজুর আপনার ডিস্ট্রিক্ট? আমি কুমিল্লা। কোন জায়গা? ব্রাহ্মণপাড়া থানা, মাধবপুর ইউনিয়ন। মাধবপুরের নামটা কোন লাগছে নি? ইউনিয়ন কোনটা? রানীগাছ কোথায় পরে আগে কোন লাগছে? কোনটা? মাধবপুর ইউনিয়ন আমার বাড়ি বল লাগছে। তো ভাই, আমি আপনাদের দোয়া, পুরোটা দেশে আল্লাহ আমাকে ঘুরে, আমি একেবারে ছোট মানুষ, অযোগ্য মানুষ। আল্লাহ আপনাদের দোয়া, এই রানীগাছ, এই অত্র এলাকার মানুষের দোয়া, আমার এই ছোটো মানুষটাকে আল্লাহ ঘোরায়। দোয়া কার? আপনাদের না? আমি আপনাদের সন্তান কিনা? সন্তান। যদি এক জায়গায় যান, যদি বলেন যে কে শেহাবুদ্দিন অক্কাসি, যদি পরিচয় দেন আপনি, আর আমি যদি বলি মাধবপুরের এমুক, তাহলে আমার গর্ব না? এটা গর্ব। মাধবপুর এলাকা একটা আমার প্রিয় এলাকা, এই প্রতিষ্ঠানগুলি, এই এলাকাগুলি খুব প্রিয় এলাকা। বিশেষ করে এই কবরস্থানের উদ্যোগে বড় বিশাল বড় মাহফিল হয়। আল্লাহ এই এলাকাকে কবুল করে। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন।
বিশেষ করে আমার কাকা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব কিছুদিন পূর্বে মারা গেছে, আপনারা শুনেন নাই? আমার কাকা, আপন কাকা মারা গেছে। অনেক ব্যস্ততা, নিজের প্রোগ্রামের ব্যস্ততা, কাকার প্রোগ্রামগুলি এখন চাপ পড়েছে, বিশাল ব্যস্ততা নিয়ে। যে আজকে দিনের বেলা মুস্তাক ফজলুলকে বয়ন করানো লাগে, সান্না উত্তর সান্না দিনে করলাম, আপনারা এখানে রাত্রে করলাম, এই চলছে অনবরত প্রোগ্রামের ব্যস্ততা, মানুষটা ছোটো। এরপর আমার বড় ভাই মাওলানা বুরহানুদ্দিন আপনাদের এই মসজিদে, মাধবপুর বাসস্ট্যান্ড মসজিদে প্রায় 14 বছর ইমামতি করছে, ঠিক না? আপনাদের ঘরের মানুষ। এখন আলহামদুলিল্লাহ বাইরে জুমা পড়া নয়নপুরে, আলহামদুলিল্লাহ শুধু জুমা। আমি আর আগে বাইরে বলছিলাম যে শুধু জুমা নেন, তো ভাই আলহামদুলিল্লাহ জুমা পড়া আমার বড় ভাই। এরপরে আমার উস্তাদ সমতুল্লাহ মুরব্বী হযরত মাওলানা হানিফ সাহুজুর, কলিজার টুকরা মানুষ। আর সবচেয়ে প্রিয় হচ্ছে তোফাজ্জল ভাই। এই মাহফিলগুলো করতে গিয়ে অনেক কষ্ট করে, ঠিক কিনা জোরে কর। বক্তা থেকে দাওয়াত থেকে শুরু করে প্রত্যেকটা মাহফিলের অবদান তোফাজ্জল ভাইয়ের আছে না নাই? অনেক আপনাদের এই কলিজার টুকরা মানুষটাকে আপনাদের কাছে আমানত, আমাদের ভালোবাসার মানুষ কলিজার টুকরা। শেষ কথা হলো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, এলাকার মানুষদের কাছে ভালোবাসা নিয়ে যেন চলতে পারি, এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বেদবি হলেও ক্ষমার দৃষ্টি দেখবেন। আবার দেখা হলে বাকি জিনিসগুলা, ওই জিনিসগুলা কবরের এই নামাজের জিনিসগুলা কি কি অবশ্যই বলবো। আল্লাহ আমাকে কবুল করুক, আপনাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।